ওম শান্তি। আজকের সাকার মহাবাক্য ১৭ই এপ্রিল ২০২৪। বাবা বলেছেন, মিষ্টি বাচ্চারা, এই ওয়ান্ডারফুল পার্ট অসীম জগতের বাবা এসে পড়াচ্ছেন। বাবা আর তার পড়াশোনার প্রতি কোনো সংশয় থাকা উচিত নয়। প্রথমে নিশ্চিত হতে হবে যে কে আমাদের পড়াচ্ছেন। আজকের প্রশ্ন, তোমরা বাচ্চারা নিরন্তর স্মরণের যাত্রায় থাকার জন্য কেন শ্রীমত পেয়েছ? কোন শ্রীমত পেয়েছ? উত্তর, কেননা শত্রুরূপে মায়া এখনও তোমাদের পিছনে পড়ে আছে, যে তোমাদের অধঃপতন ঘটিয়েছে। এখনও সে তোমাদের পিছু ছাড়বে না, সেজন্য অসাবধান হয়েও না। যদিও তোমরা সঙ্গম যুগে রয়েছ, কিন্তু আধা কল্প ধরে মায়ার বশীভূত ছিলে, সেজন্যই এত শীঘ্র মায়া ছাড়বে না। স্মরণ করা ভুলে যাওয়াতেই মায়া এসে বিকর্ম করিয়েছে, সেজন্যই সাবধান হতে হবে। আসরিক মতে চলা উচিত নয়। ওম শান্তি। এখন বাচ্চারাও আছে, বাবাও আছেন। বাবা অনেক বাচ্চাদের বলবেন, ওহে বাচ্চারা। সব বাচ্চারাও তারপর বলে উঠবে, ও বাবা। এখানে বাচ্চা অনেক। তোমরা এখন বুঝেছ, এই জ্ঞান আমরা আত্মাদের জন্যই। এক বাবার অসংখ্য বাচ্চা। বাচ্চারা জানে বাবা শিক্ষা প্রদান করতে এসেছেন। তিনি প্রথমে বাবা, তারপর শিক্ষক, তারপর সদ্গুরু। এখন বাবা তো বাবাই, যিনি পবিত্র হওয়ার জন্য স্মরণের যাত্রা শেখান। বাচ্চারা এও জানে এই পড়াশোনা হলো ওয়ান্ডারফুল। ড্রামার আদি মধ্য অন্তের রহস্য বাবা ছাড়া আর কেউ বলতে পারবে না। তাই তাকে অসীম জগতের পিতা বলা হয়। এই নিশ্চয় তো বাচ্চাদের মধ্যে বসতে হবে। এর মধ্যে সংশয়ের কোনো প্রশ্ন উঠতেই পারে না। অসীম জগতের এই পড়াশোনা অসীম জগতের বাবা ছাড়া আর কেউ পড়াতে পারবে না। আহ্বান করা হয়, বাবা এসো, আমাদের পবিত্র জগতে নিয়ে চলো। কেননা এ হলো পতিত জগৎ। পবিত্র জগতে নিয়ে যান একমাত্র বাবা। ওখানে অর্থাৎ সত্যযুগে তো বলবেই না বাবা এসো। পবিত্র জগতে নিয়ে চলো এ কথা কেউ বলবে না, কারণ তারা সকলে দেবতা। বাচ্চারা জানে আমাদের অর্থাৎ আত্মাদের পিতা হলেন উনি। তখনই দেহভাব ছিন্ন হয়ে যায়। আত্মা বলে উনি আমাদের বাবা। এখন এটা দৃঢ়তার সাথে নিশ্চয় হওয়া উচিত যে প্রকৃতপক্ষে বাবা ছাড়া এত নলেজ আর কেউ দিতে পারবে না। প্রথমে তো নিশ্চয় বুদ্ধি হওয়া প্রয়োজন। নিশ্চয়ও আত্মার বুদ্ধিতেই থাকে। আত্মাই এই জ্ঞান প্রাপ্ত করে। ইনি হলেন আমাদের বাবা। এই দৃঢ় বিশ্বাস বাচ্চাদের হওয়া উচিত। মুখে কিছু বলার প্রয়োজন নেই। আমরা আত্মারা এক শরীর ছেড়ে অন্য শরীর ধারণ করি। আত্মার মধ্যেই সংস্কার নিহিত রয়েছে। এখন তোমরা জেনেছ বাবা এসেছেন আমাদের এমনই শিক্ষা প্রদান করান, এমনই কর্ম শেখান, যাতে আমরা এখন আর এই জগতে আসব না। লৌকিক জগতের মানুষ বোঝে যে এই দুনিয়াতে আবার আসতে হবে। তোমরা এমনটা ভাবো না, কারণ তোমরা এখন ঈশ্বরীয় পাঠন করছো। তোমরা এই অমর কথা শুনে অমরপুরীতে যাও। অমরপুরী অর্থাৎ যেখানে সবসময় অমরত্ব থাকে, অকালে মৃত্যু সেখানে হয় না। শতযুগ ত্রেতা হলো অমরপুরী। বাচ্চাদের কত খুশি হওয়া উচিত। এই পড়াশোনা বাবা ছাড়া আর কেউ পড়াতে পারে না। বাবা আমাদের পড়ান। বাকি যারা টিচার্স আছে তারা সাধারণ মানুষ। এখানে তোমরা যাকে পতিত পাবন, দুঃখ হরণকারী, সুখ প্রদানকারী বলে থাকো, সেই বাবা এখন তোমাদের সামনে শিক্ষা প্রদান করছেন। সামনে না আসলে রাজযোগ পাঠ কিভাবে পড়াচ্ছেন? বাবা বলেন, তোমাদের অর্থাৎ মিষ্টি বাচ্চাদের এখানে পড়াতে আসি, শিক্ষা প্রদান করার জন্য ওনার অর্থাৎ ব্রহ্মা বাবার মধ্যে প্রবেশ করি। প্রকৃতপক্ষে ভগবানও বচ যখন আছে, সুতরাং ওনার শরীর নিশ্চয়ই প্রয়োজন। শুধু মুখ নয়, সম্পূর্ণ শরীর প্রয়োজন। দেখার জন্য চোখ চাই, বলার জন্য মুখ চাই। বাবা স্বয়ং বলেন, মিষ্টি মিষ্টি আত্মিক বাচ্চারা, কল্পে কল্পে পুরুষোত্তম সঙ্গম যুগে সাধারণ শরীরে আমি আসি।
ব্রহ্মার শরীরে আসি, খুব গরিবও নয়, আবার খুব বিত্তবানও নয়, সাধারণ। এটা তো তোমাদের অর্থাৎ বাচ্চাদের দৃঢ় বিশ্বাস হওয়া উচিত। উনি আমাদের বাবা, আমরা আত্মা। আমাদের অর্থাৎ আত্মাদের পিতা। সমগ্র পৃথিবীতে যত মনুষ্যরূপী আত্মা আছে সবার পিতা তিনি, তাই তাকে অসীম জগতের বাবা বলা হয়। শিব জয়ন্তী উদযাপন করে, কিন্তু তার কারণও কেউ জানে না। কাউকে জিজ্ঞাসা করো যে শিব জয়ন্তী কবে থেকে উদযাপন হয়ে আসছে, বলবে আবাহমান কাল ধরে। সেটাও বা কবে থেকে? কোনো তারিখ তো চাই, ড্রামা তো অনাদি। কিন্তু এই ড্রামার অন্তর্ভুক্ত যে ক্রিয়াকলাপ ঘটিত হয়েছে তার তিথি তারিখ তো চাই, তাই না? সেটা তো কেউ জানে না। আমাদের শিব বাবা আসেন, সেই লাভ থেকে এই উৎসব পালন করে না। কিন্তু নেহরু জয়ন্তী ভালোবাসার সাথে উদযাপন করবে, স্মৃতিচারণে দু চোখে জলও আসবে। শিব জয়ন্তী কেন পালিত হয় কারও কিন্তু জানা নেই। এখন তোমরা বাচ্চারা অনেক অনুভবী হয়েছ। অনেক মানুষ আছে যারা কিছুই জানে না। কত মেলা হয়, ওখানে যারা যায় তারাই বলতে পারবে প্রকৃত সত্য কি। যেমন বাবা অমরনাথের দৃষ্টান্ত দিয়ে বলেছিলেন, ওখানে গিয়ে দেখো প্রকৃতপক্ষে সেখানে কি হয়। অন্যরা তো অপরের কাছ থেকে শুনে তারপর বলে। কেউ বলবে বরফের লিঙ্গ হয়, শুনে বলবে সত্যি সত্যি। এখন বাচ্চারা তোমাদের অনেক অনুভব হয়েছে, তাই না? কোনটা ঠিক কোনটা ভুল এখন তোমরা জানো। এখনো পর্যন্ত যা কিছু শুনেছ পড়েছ সবই ভুল, কারণ এ হলো ভক্তি মার্গের বিস্তার। গাও হয়ে থাকে না, এ হলো মিথ্যা খণ্ড। শতযুগ আসলে প্রকৃত খণ্ড। শতযুগ ত্রেতা দাপর অতীত হয়ে গেছে, এখন কলিযুগ চলছে। এটাও খুব কম সংখ্যকই জানে। কেউ কেউ বলে কলিযুগের এখন আরও 40,000 বছর বাকি আছে। তোমাদের বুদ্ধিতে সব ধারণা চলে। বাবার মধ্যে সম্পূর্ণ নলেজ আছে, ওনাকে বলা হয় জ্ঞানের সাগর। ওনার কাছে যে নলেজ আছে তা উনি এই শরীরের অর্থাৎ ব্রহ্মা বাবার শরীরের দ্বারা আমাদেরকে নিজের সমান করে তুলছেন। যেমন টিচারও সমতুল্য করে তোলেন, সুতরাং অসীম জগতের বাবাও চেষ্টা করে নিজের সমান করে তোলেন। লৌকিক বাবা সমতুল্য করে তোলেন না। তোমরা অসীম জগতের বাবার কাছে এসেছ, এখন তোমরা স্টুডেন্ট হয়ে বসেছ পড়াশোনা করতে। উনি জানেন আমাকে বাচ্চাদের আমার মতো করে তুলতে হবে। যেমন টিচার নিজের মতো করে তোলেন, সেটাও নম্বর অনুসারে হবে। এই বাবা বলে থাকেন নম্বর অনুসারে হবে। আমি যে পড়াশোনা করিয়ে থাকি সেটা হলো অবিনাশী। যে যত পড়বে তা কিন্তু কখনো ব্যর্থ যাবে না। এরপর কোনো সময় দেখবে তারা এসে বলবে আমি 4 বছর আগে 8 বছর আগে কারো একজনের কাছ থেকে এই জ্ঞান শুনেছিলাম, এখন আবার এসেছি, এখন আবার জ্ঞান শুনবো, এখন আবার পড়াশোনা করব। তখন কেউ কেউ ভীষণভাবে এর সাথে জড়িয়ে পড়বে। পতঙ্গ তো থাকবেই অগ্নিতে ঝাঁপিয়ে পড়ার জন্য। কেউ কেউ বা অগ্নির চারিদিকে ঘুরে ফিরে চলে যায়। শুরুতে অনেক পতঙ্গ অগ্নির প্রতি আকৃষ্ট হয়েছিল। ড্রামার প্ল্যান অনুসারে ভাট্টি তৈরি হওয়ারই ছিল। কল্প ধরেই এমনটা হয়ে আসছে। যা কিছু অতীতে হয়েছে কল্প পূর্বেও এমনই হয়েছিল, আবারও তাই হবে। এটাই দৃঢ় নিশ্চয় রাখো যে আমরা আত্মা, বাবা আমাদের পড়াচ্ছে। এই নিশ্চয়ে অটুট থাকো, ভুলে যেও না। এমন কোনো মানুষ হবে না যে বাবাকে বাবা বলে স্বীকার করবে না। যদি বাবার সাথে বিচ্ছেদ ঘটিয়ে চলেও যাবে, তবু এইটুকু বুঝতে পারবে যে আমি বাবাকে ছেড়ে এসেছি। ইনি অসীম জগতের বাবা, ওনাকে আমরা কখনোই ছেড়ে যাব না, শেষ পর্যন্ত সাথে থাকব। এই বাবা তো সবার সদ্গতি প্রদাতা। 5,000 বছর পর আসেন বাবা। এটাও তোমরা বুঝেছ, শতযুগে অল্প সংখ্যক মানুষ বাস করে, মাত্র 9 লাখের বাসস্থান হবে। তাও যমুনার কণ্ঠে গ্রাম হবে, রাজ্য হবে, বাকি সমস্ত আত্মারা শান্তিধামে থাকবে।
এই নলেজও বাবাই তোমাদের শোনান, আর কেউ শোনাতে পারেন না। কারো কাছে এই জ্ঞান নেই, কারো বুদ্ধিতেই ধারণ হবে না। তোমাদের অর্থাৎ আত্মাদের পিতা তিনি পরমাত্মা, তিনি চৈতন্য বীজরূপ। কোন নলেজ দেবেন? সৃষ্টিরূপী বৃক্ষের আদি মধ্য অন্তের জ্ঞান প্রদান করেন রচয়িতা, নিশ্চয়ই রচনার নলেজই দেবেন। তোমরাও কি জানতে সত্যযুগ কবে ছিল, তারপর কোথায় গেছে? এখন তোমরা সামনে বসে আছো, বাবা কথা বলছেন, তোমরা অমর কথা শুনছ। তোমরা পাক্কা নিশ্চয় করে থাকো যে ইনিই আমাদের অর্থাৎ সমস্ত আত্মাদের বাবা, আমাদের শিক্ষা প্রদান করছেন। ইনি কোনো শরীরধারী শিক্ষক নন। এই শরীরে অর্থাৎ ব্রহ্মা বাবার শরীরে শিক্ষা প্রদানকারী নিরাকার সে বাবা বিরাজমান। উনি নিরাকার হয়েও জ্ঞানের সাগর। মানুষ তো বলে ওনার কোনো আকার নেই, মহিমা করে গীত গেয়ে থাকে জ্ঞানের সাগর, শোকের সাগর, দয়ার সাগর, আনন্দের সাগর, কিন্তু কিছুই বোঝে না। ড্রামা অনুসারে অনেক দূরে চলে গেছে, বাবাই কাছে টেনে আনেন। এটা তো ৫,০০০ বছরের কথা। তোমরা বুঝেছ, প্রতি ৫,০০০ বছর পরে বাবা আমাদের শিক্ষা প্রদান করতে আসেন। এই নলেজ আর কারো কাছে পাবে না, কারো কাছ থেকেই পাওয়া যাবে না। এই নলেজ হলো নতুন সৃষ্টির জন্য। কোনো মানুষ এই নলেজ দিতে পারবে না, সাধু সন্ত বিদ্বান পণ্ডিত যে হোক না কেন, কেননা ওরা তমপ্রধান হয়ে গেছে। ওরা কাউকে শতপ্রধান করে তুলতেই পারবে না, ওরা তো তমপ্রধান হয়েই চলেছে। তোমরা এখন জেনেছ, বাবা আমাদের ওনার মধ্যে প্রবেশ করে বলছেন, বাচ্চারা গাফিলতি করো না, সময় অত্যন্ত কম। শত্রু এখনও তোমাদের পিছনে রয়েছে, অর্থাৎ মায়া, যে তোমাদের অধঃপতন ঘটিয়েছে। শত্রু এখনও তোমাদের পিছু ছাড়বে না। যদিও তোমরা সঙ্গম যুগে রয়েছ, কিন্তু আধা কল্প ধরে তোমরা শত্রুর বশীভূত ছিলে। সুতরাং এত শীঘ্র সে তোমাদের ছাড়বে না। সাবধান না হলে তোমাদের অনেক বিপদ হতে পারে। স্মরণে না থাকলে আরও বিকর্ম করাবে। তারপরও কিছু না কিছু চর এসে পড়বে, অর্থাৎ মায়া তোমাদের অনেক ধাক্কা দেবে। এখন দেখো মানুষ কেমন নিজেকেই নিজে চর কষায়, কত কি বলে দেয়। শিব শঙ্করকে এক বলে দেয়, ওদের পদমর্যাদা সেটা কি, কত পার্থক্য। শিব তো হলেন সর্বোচ্চ ভগবান, শঙ্কর হলেন দেবতা। শিব হলেন পরমধাম নিবাসী, শঙ্কর হলেন আকারী সূক্ষ্মবতন নিবাসী। তারপরও শিব শঙ্কর একত্রে কিভাবে বলে? দুজনের পার্টি আলাদা আলাদা। এখানে অর্থাৎ লৌকিক জগতে অনেকের এমন সব নাম আছে, রাধাকৃষ্ণ, লক্ষ্মীনারায়ণ, শিব শঙ্কর, দুটো নামই একত্রে নিজের জন্য রেখেছে। সুতরাং বাচ্চারা বুঝেছে, এই সময় পর্যন্ত বাবা যা কিছু বুঝিয়েছেন তা আবার রিপিট হবে। অল্প সময় বাকি আছে, বাবা তো বসে থাকবেন না। বাচ্চারা নম্বর অনুসারে অধ্যয়ন করে সম্পূর্ণ কর্মাতীত হয়ে যাবে। ড্রামা অনুসারে মালাও তৈরি হয়ে যাবে। কোন সে মালা? সব আত্মাদের মালা তৈরি হবে, তবেই ফিরে যাবে। মালা নম্বর অনুসারে তোমাদের হবে। শিব বাবার মালা অনেক বড়, ওখান থেকেই নম্বর অনুসারে রোল প্লে করতে আসবে। তোমরা সবাই বাবা বাবা বলে ডাকো। সবাই এক মালার দানা। সবাইকে বিষ্ণু মালার দানা বলা যাবে না, কারণ সত্যযুগে সংখ্যা থাকবে অনেক কম। পরমধামে থাকবে সকল আত্মা। এসবই বাবা বসে পড়ান। এখন তোমাদের অনেক ভুল ভাঙছে। সূর্যবংশী হতেই হবে। সূর্যবংশী, চন্দ্রবংশী যা অতীত হয়ে গেছে আবার তৈরি হবে। ওই পদ পঠন পাঠনের দ্বারাই প্রাপ্ত হয়। বাবার শিক্ষা গ্রহণ ছাড়া ওই পদ প্রাপ্ত হবে না। চিত্রগুলি তো রয়েছে, কিন্তু কেউ এমন তৎপরতা দেখায় না যে আমরা এদের মতো হতে পারি এবং এদের মতো হয়ে দেখাবো। সত্যনারায়ণের কথা শুনে গরুর পুরাণে এমন সব আছে যা মানুষকে শোনানো হয়। বাবা বলেন, এই বিষয় বৈতরণী নদী ভয়াবহ। মূলত ভারতের জন্যই বলা হয়। বৃহস্পতির দশা ভারতের উপরেই অবস্থান করছে। বৃক্ষপতিও ভারতবাসীদেরই পরাণ। অসীম জগতের বাবা বসে অসীম জগতের কথাই বোঝান। দশা অবস্থান করে। রাহুর দশা চলাকালীন বলা হয় দান দিলেই গ্রহণ থেকে মুক্ত হবে। বাবাও বলে থাকে, এই কলিযুগের শেষে সবার উপরেই রাহুর দশা অবস্থান করছে। এখন আমি বৃক্ষপতি
ভারতে এসেছি বৃহস্পতির দশা প্রতিষ্ঠা করতে। এই হলো গহ্য কথা। সত্যযুগে বৃহস্পতির দশা ভারতেই ছিল, এখন চলছে রাহুর দশা। এসবই অসীম জগতের কথা। এসব কথা কোনো শাস্ত্রে ইত্যাদিতে নেই। এসব ম্যাগাজিন ইত্যাদি তাদেরই ধারণা করাবে যারা প্রথমে কিছু না কিছু বুঝেছিল। ম্যাগাজিন পরে আরও ভালো করে বোঝার জন্য দৌড় লাগাবে, বাকিরা তো কিছুই বুঝবে না। যে অল্প পরে ছেড়ে দিয়েছে তার মধ্যেও অল্প জ্ঞানের ঘৃত অর্পণ করলে সেও সজাগ হয়ে পড়ে। জ্ঞানকে ঘৃত বলা হয়। নিভে যাওয়া দীপককে বাবা এসে জ্ঞানের ঘৃত অর্পণ করেছেন। বাবা বলেন, বাচ্চারা, মায়ার তুফান এসে দীপককে অর্থাৎ আত্মাকে নিভিয়ে দেবে। বন্যী পতঙ্গ কেউ ঈশ্বরীয় নেশায় মত্ত হয়ে পুড়ে মরবে, সম্পূর্ণ সমর্পণ হবে, কেউ বা ঘুরে ফিরে চলে যাবে। প্র্যাকটিক্যালি এখন সেটাই হচ্ছে। কেউ যারা বুঝতে পারছে তারা সমর্পিত হচ্ছে, কেউ বুঝতে পারছে না, চক্কর লাগিয়ে চলে যাচ্ছে। নম্বর অনুসারে সব পতঙ্গ প্রথম তো সম্পূর্ণরূপে বাড়িঘর ছেড়ে চলে আসে বন্যী পতঙ্গ রূপে। ঠিক যেন লটারি প্রাপ্ত হয়েছে, যা কিছু অতীত হয়েছে তোমরাও সেটাই করবে। অন্তিম একই দৃশ্য চলবে। যদিও চলে গেছে এমনটা ভেবো না যে তারা স্বর্গে যেতে পারবে না। বন্যী পতঙ্গ হয়ে দৈত্যের প্রতি আকৃষ্ট হয়েছ না, তারপর মায়া এসে হারিয়ে দিয়েছে, সুতরাং পদ কম হয়ে যাবে। স্বর্গে তো যাবে, ক্রমিকানুসারে তো নম্বর হবে। অন্যান্য সৎসঙ্গে কারো বুদ্ধিতে এসব ধারণা হবে না, তোমাদের বুদ্ধিতে আছে। বাবার সৃষ্টি নতুন দুনিয়াতে যাওয়ার জন্য আমরা সবাই নম্বর অনুসারে, পুরুষার্থ অনুসারে শিক্ষা গ্রহণ করছি। আমরা অসীম জগতের বাবার সামনে বসে আছি, এটা অবশ্যই তোমরা জেনে গেছো। আত্মা দৃশ্যমান হয় না, আত্মাকে দিব্য দৃষ্টি দিয়ে দেখতে হয়। আমরা আত্মারাও ছোট বিন্দু স্বরূপ, কিন্তু দেহবোধ ছেড়ে নিজেকে আত্মা মনে করা, এটাই হলো উচ্চ স্তরের পঠন পাঠন। লৌকিকের পঠন পাঠনে যে সাবজেক্ট ডিফিকাল্ট হয় তাতে বিফল হয়। এই সাবজেক্ট তো কত সহজ, কিন্তু কারো কারো ডিফিকাল্ট অনুভব হয়। এখন তোমরা বুঝেছ শিব বাবা সামনে বসে আছেন। তোমরাও নিরাকার আত্মা, কিন্তু শরীরের সাথে রয়েছ। এইসব কথা অসীম জগতের বাবাই শোনান, আর কেউ শোনাতে পারে না। তোমরা কত ভাগ্যশালী আত্মা। তারপর কি করা উচিত? ওনাকে ধন্যবাদ দেবে না। বাবা বলেন, এই অনাদি ড্রামা পূর্ব নির্ধারিত। আমি নতুন কিছু কথা বলছি না, ড্রামা অনুসারে তোমাদেরকে পড়াই। ধন্যবাদ তো ভক্তি মার্গে দেওয়া হয়। শিক্ষক বলবে, স্টুডেন্ট ভালো করে পড়লে আমার সুখ্যাতি হবে। এখানে বাবাও টিচার রূপে আমাদেরকে পড়াচ্ছেন। স্টুডেন্টকে ধন্যবাদ জানানো হয়, যে ভালোভাবে পড়ান আর যে পড়ে তাকে ধন্যবাদ দেওয়া হয়। স্টুডেন্টও তারপর টিচারকে ধন্যবাদ জানায়। বাবা বলেন, মিষ্টি বাচ্চারা বেঁচে থাকো, এইভাবেই সার্ভিস করো। কল্প পূর্বেও করেছিলে, এখনও করছো, আগামী কল্পেও করবে। আচ্ছা, মিষ্টি মিষ্টি হারানিধি বাচ্চাদের প্রতি মাতা পিতা বাপদাদার স্মরণের স্নেহসমন আর সুপ্রভাত। আত্মাদের পিতা তার আত্মারূপী বাচ্চাদের জানাচ্ছেন নমস্কার। আমরা আত্মারূপী সন্তানরা আমাদের মাতা পিতা বাপদাদাকে জানাই স্মরণের স্নেহসমন এবং সুপ্রভাত। ধারণার জন্য মুখ্য সার 1 নম্বর, সর্বদা এই নেশা অর্থাৎ ঈশ্বরীয় নেশা আর নিশ্চয় যেন থাকে যে আমাদের শিক্ষা প্রদানকারী কোনো শরীরধারী শিক্ষক নন। স্বয়ং জ্ঞানের সাগর নিরাকার সে বাবা শিক্ষক রূপে আমাদের পড়াচ্ছেন। এই পঠন পাঠনের মাধ্যমেই আমাদের শতপ্রদান হতে হবে। নাম্বার 2, আত্মারূপী দীপকে প্রতিদিন জ্ঞানের ঘৃত অর্পণ করতে হবে। জ্ঞান ঘৃতের দ্বারা এমনই প্রজ্বলিত করে তুলতে হবে যাতে মায়ার কোনো তুফান নাড়াতে না পারে। সম্পূর্ণ বন্যী পতঙ্গ হয়ে সমর্পিত হতে হবে। আজকের বরদান, সদা এক বাবার স্নেহে সমাহিত হওয়া, সহযোগী বা সহযোগী আত্মা ভাব। যে বাচ্চাদের বাবার প্রতি অতি স্নেহ আছে, সেই স্নেহী আত্মারা সদা বাবার শ্রেষ্ঠ কার্যে সহযোগী হবে, আর যে যত সহযোগী ততই সহযোগী হয়ে যাবে। বাবার স্নেহে সমাহিত হয়ে
সমাহিত হওয়া সহযোগী আত্মা কখনো মায়ার সহযোগী হতে পারে না। তার প্রত্যেক সংকল্পে বাবা আর সেবা থাকে। সেজন্যই যখন ঘুমায় তখনও অনেক আরামের ঘুম ঘুমায়, শান্তি আর শক্তি প্রাপ্ত হয়। নিদ্রা হবে না, যেন উপার্জন করে খুশিতে শুয়ে আছে, এতটাই পরিবর্তিত হয়ে যায়। আজকের স্লোগান, প্রেমের অশ্রু হৃদয়ের ডিব্বাতে মতি হয়ে যায়। আচ্ছা, ওম শান্তি।